এই বাংলাদেশে আর একটা বক্তা গতকালকে পরশু দিন আমি মশলা শুনলাম, প্রশ্নের উত্তর কি, যে মসজিদে যারা সকালবেলা ফজরের নামাজের পর সূরা হাসর পরে, এটা বেদাত, যদি কেউ তেলাওয়াত করে সে গুনাহগার। কি কথা রে, এর কাম খালি ফেতনা বাঁধে দেওয়া। এর কাম কি জানেন? আমি একটা যুক্তি বার করছি এগুলার। আপনারা তো শিক্ষিত লোক, টাউনত থাকেন, আপনারা তো গইগার লোকের দুঃখ কষ্ট জানেন না। একটা গরু যদি পাতার ছাড়া দিয়া ওই মরা তালের কাছে ঢিঙ্গ নেয়, মরা তালের কাছে ঢিঙ্গ দুই দড়ি দিয়া ওই গরুর নেয়াদের সাথে বান্ধে দেন, সারা দুপুর বেল ও থামাতে পারবেন না। ওই যত দৌড়াবি তত খালি শব্দ হবে, তত ছিঁড়ে দৌড় মারবি। হ্যাঁ কথা কন। যারাই ফতুয়াবাজি করে মুসলমানের কান ভারী করছে, এরা ওই ঢিঙ্গা বান্ধে দিয়ে মানুষ ঘুরে বের যাচ্ছে। আবার গতকালকে মোজাফফর বিন মুহসিন কি আশ্চর্য কথা রে করছে না, কোরআনে দল করা নাই, দল করলে হারাম, কয় মানহাজ লাগবি। ওইগুলা বেটা আমার সাথে দেখা পারে না, ওর মশলা শিখে দিতাম আমি। পিচ্ছি বয়স কাল কর, তুই চুল পেকে বুড়ো হতো। কোথায় মুসলমান? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? এই গান বুঝিছেন আপনারা? বোঝেননি। যাই বুঝিছে তাই ঠিক কথা, আর যাই বোঝেনি খালি তাই কি আছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা শুনতে ভালো, বক্তৃতা বিবৃতি। আগামীকাল 12ই রবিউল আউয়াল ভাব গাম্ভীর্য সহকারে 12ই রবিউল আউয়াল উদযাপিত হবে। কি 8টা-9টার খবর কয় দিল সরকার। এটা কয় কি ইসলাম বিজয় হবে? রসুলের আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের আদর্শ না মানে ইয়া রাসূলুল্লাহ, মদিনা সোনার ও নবী, রবির আদর্শ গুদে হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই। অনুরোধ করছি ভাই, এই মসজিদগুলি আল্লাহর ঘর, এই ঘরে যদি সঠিক কথা আমাদের ইমামরা আমরা বলতে পারতাম, এদেশের কোনো মানুষ বিভ্রান্ত হতো না। মসজিদ হলো আসল জায়গা। এখানে বলা হয়েছে যে আল্লাহর একটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? ন্যায় বিচার কায়েম করা কি ওই গায়েবী মামলা দেওয়া? কত ঘন্টা আপনি সব নিয়ে মামলা তৈরি করে। আর ঢেল মারিছে ট্রাকের কাঁচত কেবেন। আমি পোরশা সভা করেছি 13 সালে, আমার নামে মামলা দিচ্ছে। কেন আমি আছি পোরশা নোসনাহার তোরটি নন্দীগ্রাম, ট্রাকের কাঁচ ভাঙলো, আবার ওটা আমরা হাজিরা দিবার যাচ্ছি, 26 দিন জেল খেটে। তখন ওই যারাই ঢাল মারছে ওরা আবার বাস স্ট্যান্ডে করছে, ঢাল দিল কে আর কেস খাই কে। মানে আমার করে যা করিছে কয় বছর, আপনাকে তো কিছু হয়নি, সেই জন্য দাঁত বার করে হাসিচ্ছেন।
আমাদের যে কি আছে 32 লাখ টাকা গরিব মানুষ হিসেবে 32 লাখ টাকা মামলাত ক্যাশ কেসে গেছে। 12 বছর হাজিরা দিছি, 14টা মামলাত 9 দিন করে হাজিরা, মাসে 9 দিন হাজিরা, প্রতি হাজিরা 2000 টাকা লাগিছে। তাহলে মাসে 18,000 20,000 টাকা। আবার এই 12 বছর হাজিরা দিচ্ছি, আবার 32 লাখ টাকা পুরো হাইকোর্ট থেকে জামিন লিয়াচ্ছি। জ্বলিচ্ছে আমাকে রে। ওই যে একটা গান করে, জলে কেন রে জলে, হ্যাঁ হয় না? হ্যাঁ তোমার কেন কি কত মরদি আছে রে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ইমানদার হিসাবে এই শপথ দিতে হবে, আমাদের মরণ হবে। শপথ নিলেই আল্লাহর সাহায্য আসবে। মাত্র 313 জন সাহাবী বদর প্রান্তরে সিদ্ধান্ত নিলেন, বদর থেকে তোমাদেরকে এক পা মদিনার দিকে আসতে দেব না। সিদ্ধান্ত নিলেন, হুজুর শপথ আর ছেড়ে দেওয়া হবে না। এক সিদ্ধান্তের কারণে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বদর প্রান্তরে কাফের আবু জাহেলকে তসনে নাবুদ করে দিল। তোর মনটা কেনা। আমরা বাংলাদেশের ইমানদার কি শপথ নিতে পারি না? আমার আত্মীয় স্বজন ভাই ভাগ্যর যত আছে সিদ্ধান্ত নেন, আগামী দিন আমরা ইসলাম বিজয় দেখতে চাই। আমরা তো সব দেখেছি, কথা ঠিক কিনা? সব দেখেছি, একেবারে ইসলাম সব দল দেখা যান, এখন ইসলামকে দেখতে চাই। আমরা তো পত্তন নেব, 5 বছর পত্তন, এটা কট লয় যে টাকা ফেরত দেওয়া ভেউ তুলে নেওয়া লাগবে। কথা কোন টাকা? 5 বছর যে ইসলাম যদি বিজয় হওয়ার পর তোমার যদি কষ্ট হয়, আমরা সারা জীবন ছেড়ে দেবো। কথা ঠিক কিনা? জামাতের এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই। বিএনপির কোন মানুষ দাঁড়াবে দিলু না, খালি সংসদ জামাত বিএনপি, জামাত বিএনপি। আরে তসবিলে জেকের করে জামাত বিএনপি, জামাত সোয়া কবি। বিএনপির শাখা চৌধুরী নাই, শাহাদত বরণ করলো ফাঁসির দড়ির কাছে। বিএনপি যদি 4000 বছর চেষ্টা করে, ওইরকম একটা বাঘের মতো নেতা বানাবে পারবে? হ্যাঁ পারবে। জামাত যদি 50,000 বছর তৈরি করে, লোক তৈরি করে, সাইদির মতো, নিজামীর মতো, মুজাহিদের মতো, আলী হাসান, মোহাম্মদ মোজাহিদ, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার মতো একটা লোকও তৈরি করতে পারবো না। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলানো হলো। সাইদির মতো লোকের বিরুদ্ধে অপবাদ দিয়েছে যে উনি নাকি ইসলামের অপমানকর কথা বলছেন। না, সেটা তো পরে, আগে ধরেছে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা বলছে। এই ইস্যুতে ধরে নিয়ে যা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, যেটা দিলাক মারে ফেলতে সেই বুদ্ধি করছে। যেদিন জেলখানার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে ওই মেডিকেল কলেজে যখন আছে, পুলিশের ঘাড়ত হাত দেওয়া নামলো সাইদি সাহেব, যে মুস্কি হাসি দিছে, ওটা কি মরার হাসি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন আমি কারো বংশমর্যাদা, কারো মালের অহংকার, কারো দাপট, কারো ইজ্জত আবরু দেখে, আমলের তাগুদ দেখে আমি বিচার করব না। আমি বিচার করব কিয়ামতের ময়দানে আমার কোন বান্দা নেক আমল লিয়া, অন্তরে নেক আমল লিয়া আমার পক্ষ নিয়া হাসরের ময়দানে হাজির হয়েছে। এই ব্যক্তি ছাড়া আমার বিচারের কাঠগড়ায় কেউ দাঁড়াবে না। আমি আল্লাহ বলে দেব, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফানে নানিদ। কিয়ামতের ময়দানে আল্লাহ নির্দেশ দিবেন, 5টি দোষ যাদের আছে তাদেরকে ধরো আর জাহান্নামে ফেলে দাও। কয়টি দোষ? সূরা কফ
26 পারায় আল্লাহ তাআলা বলেছেন যে 5টি দোষ। 1 নাম্বার হলো যারা জমিনে হঠকারিতা সৃষ্টি করেছে, যারা জমিনে মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করেছে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনেছে, যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করেছে, এইরকম 5টা দোষ যাদের থাকবে তাদেরকে বিচার করা হবে না, মিজান করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ, যারা 5টা দোষে দোষী ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর তো তেল মাখানের টাইম নেই। সূরা কফ 26 পারাত আছে, কোন রকমের তেল মাখাবে না। ওই লোকেরা বলবে হে ফেরেশতা, আল্লাহ না বলছিল ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক আম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি এইশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে। এই কথা তো আল্লাহ বলেছেন, নেকির ওজন করা হবে। তা ওজন নাই, নেকি বুদ্ধির ঠিকানা নাই, হোক করে তোমরা ফেলে দিচ্ছ। কারণ তখন বলবি কে নবী রসুল পাঠানোতে তোকে ভালো করার জন্যে, আলিম ওলামাক পাঠাতে তোকে ভালো করার জন্যে। তুই কোরআন বাদ দে অন্য কিছু মানুষও, তোকে আবার তেল মাখানের টাইম আছে। 2 থাপ্পড় দিয়ে চুল ধরে ফেরেশতা পাও একটা ধরে খালি এক দোল্লা দিয়ে মেরে দিবি, 500 বছর পর জাহান্নামের গর্তত পড়ে দিবি। আমরা মনে করেন না যে কিয়ামতের দিনে এত মানুষের হিসাব হবি, খালি ডাইরেক্ট হর করে ফেলে দিবি। কে কারণ আল্লাহ জোফাতে অন্তর দেখতে পাচ্ছে না। আমরা মাথার টুপি ঠিকই আছে, গাঁত পাঞ্জাবি ঠিকই আছে, কিন্তু ইসলাম কায়েমের বিরুদ্ধে। এ কথা কোন আপনি ইসলাম ভালো লাগে না, ওই আরেকজনের সাথে অলবে দিবার ইচ্ছে। ইসলামের কথা যার কয়, যারা কয় তার কয় না ওর সাথে যাওয়া হবে না, ওই জঙ্গি, ওই রাজাকার। তাহলে এই কথাটা অন্তর আপনার আছে। মাছের কান দেখে যদি বোঝা যায় মাছ পচা, আপনার অন্তর দেখে আল্লাহ বোঝা লাগে না? এটা আল্লাহর সিসি ক্যামেরা লাগে না? প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অফিস আদালতে, ব্যবসা কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। আল্লাহর কোনো সিসি ক্যামেরার প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? তাহলে আপনারা এখন বোঝেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন বললেন যে ও পৃথিবীর মানুষেরা 5টা গুণ যদি থাকে তুমি মসজিদের খেদমত করো। তাহলে এই 5 গুণওয়ালা কমিটি যদি থাকতো, বাংলাদেশে আরো 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু এই মসজিদ বাধা, মসজিদে দেয় মোতাল্লি, মসজিদে দেয় কেশিয়ার, এরা কোরআনের আইনের কথা মসজিদ কবারই দেয় না। ই তো ফার্স্ট কলে জাহান্নামে যাবি, কোনো ভাইবা পরীক্ষা ছাড়াই ফার্স্ট কলে যাবি। কারণ আপনারা বুঝে দিচ্ছি, কোরআন শরীফের আয়াতটা হলো যে আগে রসুলের হাদিসটা বলে দিই, তার আয়াতটা আমি পরে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। দরিকন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য মানে কি? মানুষ যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, মক্কার জমিনে যখন রসুলের সাহাবীরা অত্যাচার, নির্যাতনে, জেল জুলুম, মারপিটে অস্থির হয়ে যাচ্ছিল, আল্লাহর নবী 11.5 বছর যখন মক্কাতে অবস্থান করলেন, হঠাৎ করে এই জেল জুলুম দেখে আল্লাহর নবী নিরিবিলির জন্য মক্কার কাবার ছায়ার নিচে উনি কম্বল একটা নিয়ে বগলের তলে দিয়া চুপ করে বসে আছেন। ধরে কোন আল্লাহু আকবার। আর বাড়ির থাকা ভালো লাগে না। এই সাহাবীর এই আর্তনাদ, এই কষ্ট দেখে মন খারাপ। যাকে 16 বছর আমাকে হচ্ছিল, এই কথা কোন না? হ্যাঁ, আমার পুলিশ ধরবে যাচ্ছিল, বুঝছেন? 14 বার তো জেলত তুলিছে। এই 5ই আগস্টের 3 মাস আগে আসছে ধরবে। আচ্ছা, আমার বাড়ির গেটতে 1 গাড়ি পুলিশ, 1 গাড়ি পুলিশ না। সবাত আবার 5 কেজিমের লোক হয়, বুঝছেন? যারা দাওয়াত দেয় এর মধ্যে 2 গ্রুপ, মানে 2 দলের 2 গ্রুপ। এক দল করছে কি আনবো, আর এক দল করছে তুই তো আনবো, বুঝবো নি। এখন এটি এসে একামতের দিনের কথা হচ্ছে, তখন যারা মানা করছে ওরা করছে কি হলো এগুলা। আবার যখন সভা জমে যায় তখন কর্তৃপক্ষ কয় এখন না আদায় করলে ভালোই হলো নি। মেয়ে মানুষ করছে আমাকে কথা কইলই না, কথা কন। আবার যারা প্রধান অতিথি আছে যদি ইসলাম বিরোধী হয়, এরা করছে তোমরা দাওয়াত দিবে ইনকা বক্তাক, আমি কেটক টাকা দেবো, কথা কন। আবার তাহলে আমরা এখন কোন দিক থাকবো কন? এই ভিক্ষা করা বন্ধ করতে হবে।
এই গ্রামের মানুষ মসজিদ বানাবি, এই গ্রামের মানুষের টাকা দিয়ে মসজিদ বানাবে। আমার আল্লাহর নবী বলছেন, মাম বানা মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরির জন্য অর্থ দিল, টাকা দিল, জায়গা দিল, শ্রম দিল, শ্রম দিল, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, তাকে কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। তে বালাখানার জন্য এই মসজিদ 50,000 টাকা আদায় হবে। এই 4,000 মানুষ মিলে 50,000 টাকা আদায় করে লাভ কি? খালি বক্তৃতার ক্ষতি। কথা কোন টাকা? যখনই আসল কথা কবার লাগে তখনই কর্তৃপক্ষ হুজুর এনে কালেকশন করে। এই মসজিদ করবে সরকার, এই মসজিদ করবে এমপি, এই মসজিদ করবে চেয়ারম্যান, এই মসজিদ করবে উপজেলার চেয়ারম্যান। কিন্তু মসজিদ হয় না। ছায়া সিন্দালিয়া মাদ্রাসা চলে, মসজিদ ভিক্ষা করে চলে। এই দিক মসজিদ কায়েম হলো, এই দিক মাদ্রাসা কায়েম হলো, আর মাঝখানে ইসলাম গুদা হলো। এই কথা কোন টাকা? কি ভক্ত মসজিদের, আপনার মাথা ঠিক আছে? সূরা তওবার 19 নম্বর আয়াত, আজালতুম সিকাতুল হজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলেছেন যে মসজিদের তোমরা কি মনে করেছো হাজিদেরকে পানি পান করানো আর মসজিদ হারাম শরীফের খেদমত করায় যথেষ্ট না? যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আখিরাতের উপর, এবং জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছে, এদের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি। কি হুজুর দেরি করেন না, পরে দান আপনি, আপনাকে নিয়ে গাড়ি দেন, আমি ঠিক আসুন। বক্তৃতা এনাদের শোনা লাগবে, কথা ঠিক কিনা? এমপি যাই দাঁড়াবি তার বক্তৃতা শোনা লাগবে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, যারা নেতা তার কেন বক্তব্য শোনা লাগবে। কি কথা কোন টাকা? এ নওগাঁ প্রপারে আপনার ডিসি সাহেবক দাওয়াত দিলেন না, এসপি সাহেবক দাওয়াত দিলেন না, বক্তৃতা শোনা দরকার। কি কথা কোন টাকা? কিন্তু ওনাদের কাছে ভয়ই জাননি আপনারা। এই লুসা মানুষ দিয়ে ইসলাম চলবে না, পাগল। আমরা হাজারো বক্তৃতা করি এখানে। এই যে হাঁপানিয়ার এটি একটা গ্রিলের দোকান আছে, বুঝছেন? গ্রিল মিস্ত্রি চেনেন? এই যে যারা জানলা বানায়, সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে, মেশিনের বডি ফাটে গেলে ঝালাই করে না, এই মিস্ত্রির নাম কি? গ্রিল মিস্ত্রি। আচ্ছা কোন তো গ্রিল মিস্ত্রির কাছে একটা মেশিন থাকে, ঝালাই মেশিন, ওখানে মিটার তার দিয়ে এই দিক ঢুকেছে কারেন্টের লাইন, এই দিক দিয়ে আবার দুটা লাইন বার করছে। এক লাইনের সাথে 330 তারের সাথে আপনার করছে কি, এত বড় একটা রড কিংবা পাতি মাথার প্যাঁচ দিয়ে ওই সাইকেলের উপর ফেলে দিতে। আর আরেকটা লাইন বার করে কারেন্টের, ইনকা বেঁকা মতো সিমটা আছে, ওটি দিয়ে আবার ইনকা খাওয়াচ্ছে। তখন আগুনের ফুলুঙ্গি বাড়াচ্ছে, তখন এই রড চিৎকার করে কয়, ভাই তুমি গ্রিল ঢালাই করবে, সাইকেল ঢালাই করবে, আমার কষ্ট দাও কে? তখন ওই মিস্ত্রি কয়, ভাই দেখিচ্ছি লাইন আছে নাকি। হে কতক্ষণ? তাহলে ওই লাইনের নাম কি? যে লাইন ওই ফেলে দিচ্ছে সাইকেলের উপরে, এই লাইনের নাম কি? হ্যাঁ তোর এখন কি নাম? আর্থিং। আচ্ছা আর্থিংয়ের লাইন খুলে ফেলে দিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে যদি রড ধরে ঝালাই দেবার লাগে, একটা ফোঁটা হবে? কারেন্টের চেয়ে বড় দামি এই আর্থিংয়ের লাইন। আর্থিং যদি না থাকে কারেন্টের কোনো দাম নাই। তে আমরা যারা বক্তৃতা করেছি কোরআন হাদিস থেকে, এটা ডাইরেক্ট সাইদির থেকে শুরু করে বাংলাদেশে লক্ষাধিক বক্তা আছে, তারা সব এই যে আকরাম ভাইয়ের এই হুজুরের বেটা সাইফুল্লাহ, কি চেনেন না? ফেসবুকে দেখেননি? হাইয়া কাটা বাবরি, কথা কোন দেখা? আব্দুল হাই সাইফুল্লাহ এনার ছেলে। যত বক্তৃতা করছে, আমরা বক্তৃতা করি কোরআনের থেকে, এটা পাওয়ার হাউস, ডাইরেক্ট কারেন্টের বক্তৃতা হচ্ছে। কিন্তু বাংলাদেশে আর্থিংয়ের লাইন নেই। আর্থিং হলো রাষ্ট্রশক্তি।
এই জন্য আল্লাহ নবী বলছেন ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। যদি হতো 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেল, যাই ক্ষমতায় গেছে, নিজের যখন গাও কাটা যায় আগের সরকারের আইন দেয়, তখনই বসে ওরা আইন সংশোধন করে 17 বার আইন অ্যামেন্ডমেন্ট করছে, কথা ঠিক কিনা? কিন্তু ইমামরা আইনের কথা কয় না জুম্মাত, ওরা মনে হচ্ছে অন্য একটা কেউ আছে ওর জান্নাত দেওয়ার মতো। হ্যাঁ কথা বল ভাইরা আমার, আর্থিং ছাড়া যেরকম চালায় হয় না, কোরআনের বক্তৃতা দিয়ে লাভ হয় না যদি রাষ্ট্রশক্তি আর্থিংয়ের কাজ না করে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী সহ উমর ফারুকের ছেলে পর্যন্ত 30 বছর খেলাফত ছিল, আল্লাহর আইন দিয়ে পৃথিবী চলেছে। তারপরে আস্তে 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 আল্লাহর আইনকে উৎখাত করে দিয়া এখন কুফরি মতবাদ দিয়া সারা পৃথিবী চলছে। মাত্র 2-1টার দেশে, 2-4টা দেশে কোরআনের কিছু কিছু আইন চলছে, অথচ বাংলাদেশে পুরা কোরআন বাদ দিয়া বাপদাদার আইন দিয়া চলছে, যার কারণে বক্তৃতা দিয়া এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয় না। আমরা যখন বলবো নামাজ কায়েম করতে হবে, সরকার যদি নামাজ কায়েম করে তাহলে বোঝা গেল বক্তৃতা সাথে সাথে কায়েম হয়ে যায়। আমরা বললাম চুরির হাত কাটো, সরকার যদি চুরের হাত কাটার আইন কায়েম করে দেশ থেকে চুরি বিদায় হবে। আমরা বললাম জানা হারাম, সরকার জানার সঙ্গে সারে আইন কায়েম করবে, জানা উৎখাত হয়ে যাবে। আমার দেশে ইয়াবা, গাঁজা, মদ, জুয়া, হেরোইন চলছে, কিন্তু পেপারে লেখা হচ্ছে মদের অপব্যবহার করবেন না। এটা কোন ভাষা? এটা বাইপাসের রাস্তা। হ্যাঁ কথা বল, কিন্তু মদের অপব্যবহার করবেন না মানে কি? আমার এই 16 বছরে বক্তৃতা করছি সারা বাংলাদেশে, কত মেম্বার আছে আমাকে বসে থেকে বক্তৃতা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন, আমাকে নির্বাচনে ওয়ার্ডে ভোট দেবেন, আমি মাদক মুক্ত ওয়ার্ড করব। শুনে আমার মাথা ঘুরে দেয়। কেন যে দেশে 1 কোটি পুলিশ আর্মি বিডিআর দিয়ে 1 কোটি হবি, সেই দেশত মদ জেলখানার মধ্যে চলে, গাঁদা জেলখানার চলে, আর ওয়ার্ডের মেম্বার তুই দেখি ভোট লওয়ার কথা ছাড়া তোর এই কথা তো চায়নার দাম নাই। কতক্ষণ মেম্বারের বাপই পারবে না, উই নামাজ পড়ে না, উই আর মদ বন্ধ করবি, কতক্ষণ কেন ই নামাজই পড়ে না, উনি করছে মদ মাদক মুক্ত, এলা তো কথিত কথা। কিন্তু আমার আল্লাহ বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এগুলি শয়তানের কাজ, এর থেকে তোমরা পরেজ থাকো। এই কাজ থেকে যদি পরেজ থাকো তুমি সফল কাম। আল্লাহ হারাম করছেন মদ, জুয়া, লটারি, সেটা করছে মদক, অপব্যবহার করবেন না। কেউ কম খাওয়া চলবি, বেশি খাওয়া যাবে না। এগুলা পাগলামির আইন, এগুলাকে আবার বিসিএস MA পাস করে সংসদত MP গিরি দিয়েছে। আমার মতো লোক যদি MP হতাম, প্রথম কাজ হবে পুলিশ হোক 20 কোটি টাকার একটা করে গাড়ি থানার দাও, ওরা আমার জাতির নিরাপত্তা দিবে। আমার এই বক্তৃতা রেকর্ড হচ্ছে, এই নওগাঁ জেলার SP সাহেব শুনতেছে। আমরা সারা রাত রাস্তা দিয়ে ঘুরি, আমি দেখি রাস্তার ভেতরে দেখি বক্তা কুত্তা আর পুলিশ, বক্তা কুত্তা আর কঠিন শীত। আমি ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি থেকে আসি, কঠিন শীতের ভেতরে 4 কিলো দূরে আসা যাচ্ছে না গাড়ি নিয়ে, এত কুয়াশা। বগুড়া 4 মাথার কাছে আমি নামলাম, ফল কিনতেছি। এখন পুলিশ তো দৌড়ে এলো সিএনজির থেকে নেমে। আমি বললাম ভাই কি খবর আপনার? কোচে ভাই পেট্রোল ডিউটি দিচ্ছি। তা আপনার এই কপালের চুল কেমন ভিজে? কোচে ভাই কুয়াশা, খুবই চাপ। আমি বললাম এই অবস্থা যে আপনার মা দেখতো, আপনার মা আপনার পানি আছে ভাই, জানতে মশা পড়ছে রে, চা দিয়ে হচ্ছে না।
আমি বললাম আপনার মা গর্ভধারিণী মা যদি এই চেহারা দেখতো আপনাকে বলতো 10 মাস 10 দিন তোমাকে উদরে ধারণ করেছিলাম, 2.5 বছর দুধ দিয়েছি রে বেটা, আমার বাড়ির জায়গা জমির অভাব নাই, খেতা বালু যদি নাও থাকে আমার আসল দিয়ে তোমাকে ঢেকে রাখতাম, তুমি এই কষ্ট করে মানুষের কষ্ট করে মানুষকে নিরাপত্তা দিবে, অথচ তুমি পড়ার সিএনজি হাওলাত করে নিয়ে পেট্রোল ডিউটি দিচ্ছ, শীত থেকে তুমি কষ্ট পাচ্ছ, অতএব তুমি চলো বাড়ির। এই কথা শোনার সাথে সাথে পুলিশ আমার কাছে হু হু করে কান্দে উঠছে, কচ্ছে হুজুর এইরকম কথা কেউ কয় না। জাতির নিরাপত্তার প্রহরীরা তারা সরকারের চাপে এই কথা কোন, এই যে এখন দেশে যদি নির্বাচন হয়, যে সরকার আসবে নির্বাচিত সরকার আলী মামলা হামলা হবি, এই কথা কোন, মামলা হতে বাধ্য। অতএব আমাকে ভোট দরকার নাই, আর 40 বছর আমরা ঘুম পেরেলি। হ্যাঁ কতক্ষণ তো ওই যে পুলিশ আলো কইলাম না, পুলিশ দরজাতে গাড়ি থামে, সেই বাসি আমি বললাম যে আসছে আসছে যে বাসি এটা তো পুলিশের বাসি। এখন আমি বলি গিন্নিক বললাম যে তাহলে কি করা যায়, আর তো বাঁচা যায় না, কতবার আর জেলত যাব। 21 দিন ছেলের মধ্যে তো বুকের উপর 200 বারের বল দিয়ে থেছিল আমাকে। এখন স্ত্রী বলেছে না ধরা দেন, 2 মাস পর নয় বার হয়ে আসবেন, কিন্তু দৌড় মারলে পুলিশ যদি গুলি করে পাও কাটা লাগবে। আমি বললাম ঠিক আছে, বুদ্ধি ঠিকই আছে। পরে পরক্ষণই প্রথম দরজা খুলে আমি আমার ওই পরেকার বাড়ির ওই আঙ্গিনের যা চিন্তা করলাম যে কি করি, দরজা খুলে না দিয়ে কি করি। তখন ছেলেকে বললাম দরজা খুলে দাও, আর আমি যা আমার 8টা গরু আছে ওই গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ল। যে পুলিশ তো আমার বাড়ির শয়ন ঘরের বেডরুম সব তো হাতাবি, গরুর গোলের তো কোনদিন যায়নি ওরা। আমি ওই গরুর গোলের মধ্যে শুয়ে পড়ছি লম্বা হবে গড়ার মধ্যে, গরু আমার খালি সঙ্গে আর খালি ফোঁস ফোঁস করে। তখন আমি ওই গরুর চল ইনকে 2 হাত দিয়ে লাইয়া মনে মনে করলাম বাবা ওকে ফোঁস ফোঁস করে লোক করে থাকে। আল্লাহর কি কাম, গরু থেমে গেল, গরু বুঝে পারছি আমার মুনিব। আমি তখন আল্লাহর শুকরিয়া দেখো, আল্লাহ তুই বাঁচাছু, আল্লাহ গরুর যদি জবান দিলি হুনি আল্লাহ তুই। এখনই পুলিশ লোক ডাক দেয়া করলেন এটি শুয়ে আছে। কারণ এই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে। পুলিশ গোটা বাড়ি 10 করে দেখে শুনে চলে গেছে, ওরা জানে যে গোলে শুয়ে আছে। এখন এই বক্তৃতা যখন পুলিশরা শুনিচ্ছে, আবার যদি সরকার এইরকম কোনোদিন আসে ওরা গড়াও দেখবি। হ্যাঁ কতক্ষণ মুসলিম আমি সৈনিক আমি, এবার ফলেম যাত্রা মাইকে ডাবে যায় কেনা, মুসলিম আমি সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। এত বড় সাহস! আমার 3টা ছেলে কামেল পাস, এমএ পাস, হাফেজ, কুষ্টিয়া আপনার নামাজগড় থেকে আমার মেজো ছেলে কামেল পাস করছে, 1st ক্লাস পাশে। সেই ছেলের চাকরির জন্য নিয়োগপত্র আছে, পুলিশ ভেরিফিকেশনে আছে, গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে যুক্তিবাদীর বাড়ি কোথায়, না যে ওই পাড়াত। আচ্ছা বলেন তো উনি কোন দল করে? তখন লোকজন কত দামাত করে। পুলিশ ওদিক থেকেই ঘুরে গেছে। পুলিশের তোর বাবার কে সাহস দিল? আমার টাকা দিয়ে আমি ছেলেকে পড়াচ্ছি, মেধা দিয়া চাকরি পাবে, কথা ঠিক কিনা? পুলিশ ভেরিফিকেশন দিয়া আমার একটা বেটার চাকরি হলো না। দুঃখ।
আমার ছেলেরা বলে আব্বা কি অকাম হলো চাকরি পানো না, তা আমি কোনো চাকরি করবিতে গোপালগঞ্জ দেখা পাচ্ছেন না, এটি কি মূলা খাবার আচ্ছু? হ্যাঁ কথা কন, কোথায় মুসলমান, কোথায়? আজকে চাকরি নাই, হাজার হাজার চাকরি আছে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমরা কি এদেশে কি ভাসে আছি? তোমরা ক্ষমতায় গেলি কও মদিনার সনদে দেশ চলবি, ক্ষমতার যায় মুদির সনদে চালায়। ওই মনে করছে মদিনা তো ধোয়ার মুখ আছে, ঈদে তো ধোয়া মুখ আছে। কথা কর না কে? টুডে অর টুমরো ভারতকে ভিক্ষা চাইতে হবে তামাম পৃথিবীর কাছে। বাংলাদেশের কোন লোক ভারতে যায় না বিধায় তরকারির বাজার, চিকিৎসার বাজার ফকিন্নির রাস্তায় পরিণত হয়েছে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে বাংলাদেশ যদি ইমানদার ঐক্যবদ্ধ হয়, টুডে অর টুমরো বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এমপি হতে হবে আকরাম ভাইয়ের মতো লোক, আব্দুল সাত্তার প্রিন্সিপালের মতো লোক, আদম আলিমের মতো, ওই মহিলা মাদ্রাসার ওয়ারেস মাওলানার মতো। আমি এই লোকগুলোর সাথে অনেক দিন হলে আমার চলন ফেরন আছে, কিন্তু মনে করবেন না পিচ্ছি মানুষ, মাথার লেলপা শুকায়নি। তারা আসা আমার যখন 13 নম্বর বারে পুলিশ জেলখানা নিয়ে গেল, আমার চুল একটু বড় আছিল, মাহফিল থেকে ধরে নিয়ে গেল, জেলখানার ছানটাপ করলো, আমি তুই মার দিয়ে আসি, ওই পিচ্ছি পুলিশ বারে আমার কাছে হুজুর টুপি খোলেন কে, কোথায় দেখবো টুপির মধ্যে কিছু আছে নাকি। আমি টুপির মধ্যে কিছু নাই তো, কোথায় না খোলেন। তো জেলখানার গেট খুললাম, বা কতবার বান কি করে, টুপি খুলেছি, চুল আছিল বড়, কোথায় হুজুর চুলে তেন হাত দিয়ে বাড়ি দেন কে, কোথায় দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি। শয়তান রে, কি শয়তান, মানে এরা কি বদমাইশ হয়ে গেছিল। 47 বছর বক্তৃতার বয়স, 76 সনে দাখিল পাঠ, 82 মহিমাগঞ্জ থেকে লেখাপড়া শিখেছে। আমরা বক্তৃতা করছি, বাপের সাথে 10 বছর, 47 বছর ইমামতি করি, সেই মানুষ করছে চুলের মধ্যে গাঁদার থাকে, এই ইজ্জত থাকে। কপাল কিরম, ওই লোকই সাধারণপুর থানার ওই লোকই দেখে আমার মঞ্চত বসে আছে, ওই পুলিশ ওকে কে আদা থেতো করছে, ওটি ফাজলামো। যখন জালিম ক্ষমতায় আসে, মানি লোকের মান খর্ব করে তাদের কাজ। আমাদের আর ওই সুযোগ দেওয়া যাবে না। এইবার আগামীতে যদি ইসলামী 12টা দল 200 এমপি পায়, বিএনপি যদি 100 পায়, এই 300টা এমপি নিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করে ইসলাম বিজয় করতে হবে। এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যদি রশি যদি ছিঁড়ে যায়, কাউরো পিঠের চামড়া থাকবে না। ইসলামের কথা কলি কিছু কিছু লোক গাউসুল কয় কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো আর তার আন্ডারে যদি তুমি ইবাদত শুরু করে দাও, আমার আল্লাহ বলেছেন কোন ইবাদত তোমাদের থেকে কবুল করা হবে না। কবুল তো হবেই না, আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। জোরে বলুন ঠিক কিনা? এই যে বাংলাদেশে 90,000 মাদ্রাসা, তারই ভিতর আলিয়া বা বড় বড় যারা আমেল, আলিম, কামিল, ফাদিল মাদ্রাসা নাই ভাই? দেখবেন প্রত্যেকটা অফিস আদালতে 2টা আয়না ছিল। কয়টা? কামিল পাস, কি প্রিন্সিপাল, কি ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি, ডিসির র্যাঙ্কে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল 68,000 টাকা বেতন ভাই। ডিসির যা র্যাঙ্ক, এই প্রিন্সিপালের সেই র্যাঙ্ক। এই ডিসি হ্যাঁ একটা দিন বাংলাদেশে বলতে পারলো না যে না এই যে মাথার উপর ছবি আছে, আমি একটা মৌলবি মানুষ, আল্লাহর রহমত ঢুকবে না, ফেরেশতা ঢুকবে না, অতএব এই ছবি নামান হোক, জীবনে কথা।
এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে পিচ্চিরা এই দেশের দুয়ার খুলে দিয়েছে। ওই ছবি নামাছে, এখন দেখা যাচ্ছে যে ওরকের মাথার উপর এখনো 6টা লোহা আছে। কত কোনা এই ভাই, কত কোনা কারা কয়টা লোহা? এই 2 আয়নার নিচে 2টা 4টা আর দড়ির টানা দেওয়া 2 লোহা, তাহলে 4 আর 2 কত হয়? কেরে তোর ছবি যখন এরা টাঙ্গাছে ওই তোরা জামরে দে, ওই লোহাগুলো তুলে ফেলে দে। উই তোলেনি, উই চিন্তা করছে আবার যদি কেউ আসে এগুলার কাম বাদিছে। আর এই লোকগুলো আরো করছে দামাত যারা এগুলা করে, এগুলা কি হচ্ছে? এক মেয়ে মাইক লাকি খালি লাপা চলো, বিয়ে না হতেই গর্ব। জাতি আজকে বুঝা শিখে গেছে, ঘরে ঘরে রাজনীতি করতে হবে। এই রাজনীতি ঘরে কেউ যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে জান্নাতে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করা ফরজ, নামাজের চেয়ে বড় ফরজ, রোজার চেয়ে বড় ফরজ, যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হলো ইসলাম কায়েম করার, রাজনীতি করা। আপনি মনে করছেন সব কর্ম ইসলামের কথা রাজনীতির কথা কম না? আপনার মতো হিজড়া দিয়া কোনো লাভ হবে না। কি সবাই রাজনীতি করে, আমরা করলি ওরা জানে, তোরা করবো গিয়া, তোরা গেলে আমাদের জন্য দোয়া করবো, আজান দেবো, নামাজ পড়বো, তারাবি পড়বো, খতম করবো, কুরবানি, অতি সোজা যা করছো জানাজা করবো ঠিক, কিন্তু মুখ লড়াবো, দোয়া কব না। আমার কাছে কয়েকদিন হলে বিয়ে পড়ানোর লোক আসছিল, আমি 40 বছর আগে বিয়ে পড়াছি একটা, বুঝছেন, যে তার একটা বেটা সোল 13 সালে আমার নামে ওই সোল মামলা দিয়েছে। সেই দিন ঘাটার থেকে কাদলি আমি লাকত দিয়ে খুঁজছি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, যার বিয়ে পড়েছে ওরই বেটা আমার নামে 13 সালে মামলা দিয়েছে, অতএব ওরা বউ পায় কেমনি, সোল হয় কোনতে সেটাই দেখবো। সেদিনকে বিয়ে পড়ানোর জন্য আসছে আমার কাছে, আমি বলেছি উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। আমাকে ধরবে আসা, কাগজ নাই কিচ্ছু নাই, কয় হুজুর চলেন থানাত। কে কোথে না, আমি কোন তাহলে ওয়ারেন্ট দেখান, আমি যাবো, এখনই যাবো। কোথায় উপরের নির্দেশ? তাহলে তোরা যখন উপরের নির্দেশ শিখে জমা করো, বিয়ে পড়াবে আসবো, জানাজা করে আসবো, সব উপরের নির্দেশ। এই বাগমারাতে মাহফিল করছি, ভোটার আইডি কার্ডের ছবি দেওয়া লাগিছে, মনে আমাকে চাকরি দিবি। আছেন কে তুই ভোটার আইডি কার্ড বক্তার কি করবি তুই? ওরা যাক লেগে দিবি, তারই সভা করা যাবি। বাপরে কি, ওই জন্য হুজুর করছি জানাজা করবেন ঠিক, কিন্তু দোয়া করবেন না, খালি মুখ লড়াবেন, ফাটা বাটাম ফাটা। অত সহজ নয়। ইসলাম বিজয়ের জন্য রাসূলুল্লাহ যুদ্ধ করে রাষ্ট্রপতির আসন টিকে রেখেছিলেন মদিনায়, আর আমরা ভোট দিয়ে তাই করবে পারছি না। আপনি জানেন কত কত আপনার দাম, আপনার কত দাম? আপনার একটা সমর্থন দিয়ে যদি অসৎ লোক নেতৃত্ব পায়, সে যত অন্যায় করবে আপনার আমলনামায় সে অন্যায়ের ফল যাবে। লাভ কি? আপনি কোরআনের পক্ষে নির্বাচনে ভোট দেবেন, ইসলাম কায়েম হবে, আপনার জাতি শান্তি পাবে, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। আল্লাহ ওই জন্য কোরআন বলছে, আমি আদেশ দিচ্ছি তুমি ন্যায় বিচার করো, ন্যায় জাস্টিস কায়েম করো, তারপরে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর কি করো, তুমি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। 3টা আদেশ দিয়েছে। খুতবাতে এই কথা প্রতিদিন শুক্রবার পড়া হয়, কিন্তু দেখা যায় বাপ বেটা মিল নাই, ভাই ভাই মিল নেই। এরপরে 3টা কথা, ফায়সা, হারাম, অন্যায়, অশ্লীল, এই কয়েকটা কাজ থেকে তোমরা বিরত থাকো। সমাজে ফায়সা হচ্ছে, কোন কিতাবে লেখা আছে, গ্রোনাপ মহিলা দিয়া হাফ প্যান্ট পরে সবুজ গেঞ্জি লাল মিশ্রিত ডানা দিয়া বিদেশের মাটিতে দেশের বাড়িতে মহিলার বল খেলা কোথায় জায়েজ আছে তুমি দেখাও, দেখাও। তুমি যদি বল খেলা মহিলার জায়েজ হয়, আমার স্ত্রী ব্যাগে থবো, আর এই রব্বানি ভাইয়ের স্ত্রী বয়স কম, ওনার স্ত্রী সেন্টারে থাকবে। এই 2টা বক্তার বউ যদি খালি বোট পা দিয়ে ফিল্ডের নামে এই নওজোয়ান ফিল্ডে, তখনই ফেসবুকে ছবি তুলে আপনারা সারে দেখবেন এই 2 শয়তানের বক্তৃতা কেউ না শোনে। আরে আমার সই দিয়ে ইসলামী ব্যাংকে 14 জন চাকরি পাচ্ছে, আমার সই দিয়ে ইসলামী ব্যাংকে চাকরি পাচ্ছে। তারা এই সরকারের ভয়ে 1টা টাকা আমাদেরকে দেয় না। এই সরকার যারা পুলিশ
যারা এখন আছে এরা হয়তো ভালো, কিন্তু যে সমস্ত পুলিশ আমাদেরকে অত্যাচার করছে, আমরা নিজেরা টাকা দিয়ে দল করি, আর আমাকেও কয় এই অর্থদাতা হিসাবে মামলা দাও। আমাকে 4টে মামলা দিয়েছে অর্থদাতা হিসাবে। এই বেটা, তোমার বাপের টাকা দিয়ে দল করি না, আমার দল পরিশ্রমের টাকা দিয়ে দল করি, আমার টাকা দলে খরচ করবো কোরআন কায়েমের জন্য। তুমি কেন ওই অর্থদাতা কও? মাথা খুব বেশি হতো নি। কথা বল, খবরদার, উস্কানিমূলক ইসলামের ক্ষতি হয় এমন কথা বড় বলার থেকে বিরত থাকে। জাতি আর ওই রকম নাই। বহু রাজনীতিবিদ দেখা গেছে পিতৃর কাছে সব পরাজিত। ফেরাউন পানির ডুবে মরিছে, 12,000 সাথী নিয়ে মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উড়িয়া গেছে, উই ডুবে মরিছে, ই উড়িয়া গেছে। আমার দুঃখ লাগে, জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতির কল্যাণে দেশ স্বাধীন করেছে, কিন্তু ভোটাধিকার, আমার বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিল ওই সময় মুজিবুর যদি তুলে আনা হতো, মুজিবুর হাঁটা দিয়ে হাসিনা পিটল নি যে আমি কোন দল থুয়ে গেল, তুই করলু কি? বাগমারাতে আমি মাহফিল করি বছরে 60টা। বাগমারা একদিন 15 আগস্টে মিলাদ হচ্ছে, একটা হুজুরক টাকা দিলিয়েছে দোয়া করার জন্য। হুজুরের কাম কি, উনি আবার দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলে ওই হুজুর খুঁচাই পড়তে নইনি, ফাজলাম করি তুই কবার কোনো কি, আর তুই কলু কিরে? শিক্ষা প্রতিমন্ত্রী, রৌমারীর শিক্ষা প্রতিমন্ত্রী বিরাট জওয়ান, এ বলেছে মাবুদ আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আমাকে কারো কিছু করা লাগবে, ওর কে দোয়া যদি কবুল হয়, জীবন শান্তি। হ্যাঁ কথা কর। এই আগস্টের 4.5 মাস আগে প্রধানমন্ত্রী বলেছে আমার দলের লোকেরা আপনার আল্লাহ বেশি বেশি করে আল্লাহ ডাকেন আর দোয়া করেন, আল্লাহ তুমি এই জালেম আর খুনির হাত থেকে দেশ বাঁচাও। তখনই ফেসবুকে আমি আমিন করছি, ওর কে দোয়ার আমাকে আমিন, ওদের দিয়ে কাম হচ্ছে, কারো দোষ নেই। আবার এই কোরআন শরীফে সূরা আর রহমান এখানে আয়াত আছে, কি আয়াত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, যারা আমার আনুগত্য করবে না, আমার কথা শুনবে না, তাদের আমার রাজ্যে থাকার কোনো অধিকার নাই, বেরিয়ে যাও। এই আয়াতের ক্ষমতায় ওই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী গেছে, বাশার আল আসাদ গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে গেছে। দুঃখ একটাই, গেল আমার আপত্তি নাই, কিন্তু বাংলাদেশ নয় সারা বিশ্বের একটা তথ্যের ভিত্তিতে দেখা গেল, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত স্বৈর শাসক আছে বর্তমানে, তার মধ্যে 1 নাম্বার আমাদের দেশ। এটা কি কম কথা রে? খেলোয়াড় 1 নাম্বার হলে তাও শান্তি হয়, কিন্তু এটা কি অকাম, ওটা তো কয় যাচ্ছে না। এই যে গোলাম রব্বানি বিরাট ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আমার মামাতো ভাই, আমার গ্রামত বাড়ি, সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, সেই বান্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত বক্তৃতা করে বেড়াচ্ছি। অথচ আমার যে গ্রাম, এই গ্রামত মসজিদ আকামত দিবের গেলে মুক্তাদি কয় ওর আকামত চলবে না, এই যে করছে মুখত। কি আশ্চর্য করে, জামাত করি দেখে আমাকে আকামত দিবে না। একই লিয়ার চিকিৎসক জানি, এই তাজের মনে ক্লিনিক আছে, এটি কি ক্লিনিকরা হলি ফ্যামিলি, আর তো পঞ্চভাই ক্লিনিক নাই। এই পঞ্চভাইয়ের মালিক যে আছিল মোহাম্মদ আলী ডাক্তার, এটা আমার খালু। তারপর ডিকিন আছিল, স্বপন আছিল আমার খালাতো ভাই, এরা সব মরে চলে গেছে। কথা বলেন নি গে অমিয়া, সাবধান, আল্লাহ জানে কার কখন দুনিয়ার থেকে বিদায় করতে হবে। অনুরোধ করছি, সারা বাংলাদেশ লক্ষ লক্ষ টাকার মাহফিল করি, কিন্তু নিজের গ্রামত গেলে আমার সাথে কথা কবার চায় না। আবার গরিব মানুষ যেগুলো আছে, ধনী মানুষের ভয়ে আমার সাথে মিল দেয় না। যদি মিল দেয় ওরা জোপায়, তাহলে আমাকে আর জমি বাগিয়ে দেবে না। কি সুরসারটালে দেশ রে, তুমি আর এগুলো দেখ কয়ো।
কি কথা কোন টাকা? আমি আর দুঃখে বলতেছি, রসুলের সাথে সাহাবীরা ভয়ে কথা বলেনি। কারণ কি, আবু জেল, ওতবা, সাইবা তারা চাপ দিবি থেকে দূরে দূরে থেকে রাতের অন্ধকারে যায় কথা কষে। এখনও বর্তমানে ইসলাম বিরোধী যারা, আমার রসুল বলছেন, মারিফুল কোরআনে একটা হাদিসের তথ্য দিয়েছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। সৌদি আরবের সরকার আজ থেকে 35 বছর আগে একটা তর্জমা তাফসির দিয়েছেন, 315 পৃষ্ঠা লেখা আছে, যদি কোনো ফ্যামিলি ইসলাম বিরোধী হয়, নামাজ বিরোধী হয়, রসুলের আদর্শ বিরোধী হয়, 37 বছরের মধ্যে এই ফ্যামিলিকে আল্লাহ তছনছ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। কোথায় মুসলমান? আমার চোখের সামনে দেখতেছি 200 বিঘা 15-200 বিঘা ভেড় গারস্থ, মাটি দেওয়ার জায়গা নেই। এই তো প্রমাণ দিচ্ছি, মাটি দেওয়ার জায়গা নেই। তোরা লাইফে কি করবো? খাওয়া নাই, আল্লাহর হাতত সব। আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার কাফেররা, অবিশ্বাসীরা, তোমরা মনে করেছ মুখের ফুৎকার দিয়া ইসলামকে নির্বাপিত করবে, অথচ আমি আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত, আমার নূরকে তামাম পৃথিবীময় বিস্তার করে ছাড়ব। জোরে কন্যা মারহাবা। ইসলাম বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই সংসদে আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আপনাদের এখানকার একটা নেতা ছিল আব্দুল জলিল, মরহুম আব্দুল জলিল সাহেব, চেনেন না? বেচারা কালো হোক, চোখের ভুরু কি সুন্দর সাদা ছিল। আমি সংসদে খালি ওনাকে দেখেছি যে এত বয়স, তাও এই পুরানা লোকগুলা দেশত অনেক দিন ক্ষমতা চালাছে, কিন্তু এত অত্যাচার করেনি। কথা কথা গা কি ভাই, কথা কি যেটা সত্য সেটা বলাই লাগবে। এই বড় বড় আওয়ামী লীগের দিলে নেতা ছিল, কোনো অন্যায় করেনি। এই পুরানোগুলো বাদ দেওয়া তখন নতুন আমদানি করছে, এরা হিংসার চোটে একে বাংলাদেশে কে চেকা দিয়ে ফেলে দিয়েছে। আমি ঢাকাতে একটা আমার আত্মীয় আছে ডিএসবির, নাম বলবো না, তাকে বললাম যে আচ্ছা এনারাতে জেলখানাতে আছে, খবরটা কেন কোন? তো আমি আনাইলে কমও মানুষ তে করছে, পলক করছে যে ইনুক, যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন না, তোমাকে আমাদের প্রধানমন্ত্রী খুশি হয় তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, কিন্তু তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে সংসদত বলে বলে এরকম ফাঁসি দেওয়া লাগিছে। তো তুই যদি এই তথ্য ভুল না দিলি হুনি, তাহলে তো আজ বউ চলে আমরা শুয়ে থাকবো নি। এই কথা কোন টাকা? আর সালমান এফ রহমান আমার আনিসুল হক আইনমন্ত্রীর কাছে যে ভাই তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করছো গা। কইতে কি বেআইনি? কইতে না, ভোট যদি তোমরা অধিকার জনগণের ঠিক রাখতে ভোট দিক, ভোটে যদি আমাকে ভোট না দিল হয়নি, তাও ডিবিটা বাইরে বউ চললে থাকলো হয়নি, দেশ ছাড়া হলে। তুই বুদ্ধি, তোকে এই বুদ্ধি কে দিল রে? গণতন্ত্রের জন্য মজিবর দেশ স্বাধীন করছে, তুই যে পাকত ফেলে আমাকে দিছু। হ্যাঁ কথা বল। ওই আনিসুলে একটা বক্তৃতা আছে, সেই বক্তৃতা হলো যে বিএনপি জামাতক যদি দেশ দাও, দেশ থাকবে না, স্বাধীনতা থাকবে না, আমরাও থাকবো না। আবার দীপুমনির একটা বক্তৃতা আছে, লাইসেন্সবিহীন বিএনপি, ফিটনেসবিহীন জামাত, আর দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। মিয়া মানুষ দিয়েছে শিক্ষামন্ত্রী, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রথম কাজটা হল শিক্ষা ডিপার্টমেন্টের জন্য কোরআন নাজিল করা হয়েছে। গাড়ি হিরায় 1500 বছর আগে পড়ুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি সব কথার এক কথা, ইসলাম বিজয় ছাড়া এই পৃথিবীতে শান্তি পাবো না। 5টা গ্যারান্টি দিবে সরকার। আজকে নওগাঁ, বগুড়া, বাংলাদেশ গোটা ইজি বাইক, রিক্সা, ভ্যান, তারপর লসিমন, সিএনজি, যত যানবাহন আছে, টাউনের ভেতর হাঁটার জায়গা নেই। পৃথিবীর কোনো দেশে এইরকম যানবাহন নাই, খালি ভারত আর বাংলাদেশে। পৃথিবীর ভিতরে ভারত আর বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা দেশের রাষ্ট্র নাগরিকের খাওয়া পড়া, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের গ্যারান্টি দেয়। কিন্তু এখানে এই যে ভাই সৌদি আরবে ঘুরে যাচ্ছেন, আপনি কয়বার গেছেন? মেলাবার গেছেন ইনি।
3 দিনেও একটা হুন্ডা চোখত পড়ে না, 4 দিনেও একটা সাইকেলের চাকা চোখত পড়ে না, অথচ ওখানে মানুষ খালি শুয়ে দেখাচ্ছে। আর আমাদের দেশ সরকার গ্যারান্টি না দেওয়ার কারণে জমি বেচে কট থুয়ে ইজি বাইক কিনে 7 দিনে 100 টাকা 700 টাকা সোলফল কোনো রকম করে হাট বাজারের টাকা জোগাচ্ছে। কিন্তু এখন এসে তরকারি লাই কে ভাই, আলু দেখছেন কয় টাকা কেজি? এগুলো আল্লাহ করি, মরদ মানুষ প্রধানমন্ত্রী হলেই দেশত বরকত আসবি। এই কথা কন না কে আল্লাহ শুরু করে দেব। দোয়া চাই ভাই একটু দান এই দেশে আল্লাহ ইসলাম কায়েম করে দেয়। ওই আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা যারা আছে কারোর কোনো ক্ষতি হবে না। ইসলাম বিজয় হলে সবাই শান্তিতে থাকবো। আমারও শান্তি দরকার, আপনারও শান্তি দরকার, কথা ঠিক কিনা? আসুন না, যে দেশে মসজিদে জুতা চুরি হয় এই দেশের কোনো দাম নাই। অনুরোধ করছি ভাই, আসুন আমরা এ দেশে ইসলাম বিজয় করে দেশটাকে শান্তির দিকে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। ভাই কি কালেকশন করা লাগবে নাকি? কিসের প্রশ্ন? না আমি প্রশ্নের উত্তর দেব না, ওটা রাত জাগবেন ইউসুফ বগলিয়া দিও। আর শায়েখ আহমদুল্লাহ আর হচ্ছে মোজাফফর বিন মহসিন, ওই 3 জনক দিলে ওরা কোক করবো ওই ডিপার্টমেন্টে ধুতি। ওগুলো করার আমার টাইম নেই। দেশও সুদ চলিচ্ছে, মানুষের ইমান নাই। সুদ খালি ইমান থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। রোজা করে ভাত খায় না, রোজা থাকবে না। ওযু করে বাই ছাড়ে না, ওযু থাকবে না। নামাজ শুরু করে কথা কয় না, নামাজ থাকবে না। কথা কয় না? হাজারো কথা আছে, আমি সেদিকে যাব না। আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করতে পারবেন ভাই। মা বোনের যারা বিল্ডিং থেকে, বাসাবাড়ি থেকে আমার কথা শুনছেন, আমি আপনাদের এক অধম খাদেম, কোরআনের কথা বলি। যদি বলতে গিয়ে কেউ দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আমি দোয়া করি এই বাংলাদেশের মাটিতে, বিশেষ করে নওগাঁর মাটিতে যত রাজনীতিবিদ, ডানপন্থী বামপন্থী সহ বিরোধী দল যত দলের নেতা আছে, আল্লাহ যেন সকল নেতৃস্থানীয় লোক যারা মারা গেছে সকলকে যেন মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। দান তোলা হবে না, যদি ইচ্ছা থাকে লিখে দিয়ে যাবে, যেহেতু মসজিদের কাজ চলতেছে। মসজিদের কাজ চলছে, আপনারা যদি কেউ পারেন দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। ডাইরেক্ট রসুলের হাদিস। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর বান্দারা, হ্যাঁ 1টা বাজে, অনেক রাত, আপনারা যে এত ধৈর্য ধারণ করে শুনলেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে কিয়ামতের ময়দানে